আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আজকে আছি। আমি কি রান্না করতেছি জানেন? আজকে হচ্ছে চাইনিজ সবজি রান্না করতেছি। তো চাইনিজ সবজি আমার থেকে প্রথমে তো মনে ছিল না ভিডিও করার জন্য। তো আমি এখানে অনেক কিছু দেওয়া হয়ে গেছে অলরেডি। প্রায় আমার 80% হয়ে গেছে। তো আর এখন নামাই ফেলার আর কিছু দিতে হবে, আইটেম দেওয়ার পর নামাই ফেলবো। আসলে একদম আমার থেকে মনে ছিল না। তো আজকে যেহেতু শুক্রবার, বুটের পরের দিন, আজকে তো খাওয়া দাওয়া চলবে। তো তাই জন্য কিছু কিছু রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করব, কি কি করতেছি সব কিছু দেখবেন আমার সাথে। এই তো দেখেন, এখন হয়ে আসছে, নামিয়ে ফেলবো। তো চাইনিজ সবজিটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়েন। অনেকবার করছি, একবার না, এটা অনেকবার। তখন আমি ব্লগার ছিলাম না, তাই ভিডিও করতে পারি নাই। এখন ব্লগার হয়েছি পর্যন্ত এবারে ফার্স্ট রান্না করছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো এখন অনেকগুলো বেরেস্তা করে নিয়েছি। এখন আমি এই মুরগির মাংস ফ্রাই করব, ওটার জন্য তেল দিছি। বেরেস্তা যেগুলো তেল রয়ে গেছে এগুলা দিয়ে আমি মুরগির মাংস ফ্রাই করে ফেলবো। এই তো এখন আমি মুরগির মাংস ফ্রাই করে ফেলতেছি। আজকে কিন্তু আমি দেখেন অনেক বড় বড় করে মাংস কাটছি, কারণ আজকে ইচ্ছা করতেছে সত্যি সত্যি বাহিরের মোরগগুলো খেতে। তো তাই জন্য আমি বড় বড় পিস করে কাটছি এবং ফ্রাই করতেছি। এখানে প্রত্যেকটা পিস অনেক বড় বড় হয়েছে দেখেন। প্রত্যেকটা ছোটো ছোটো করে এবার বলতেছি না এরকম হবে না, একদম আমি মোরগগুলো বাহিরে যেরকম বিক্রি করে এরকমই হতে হবে। এখন একটু লবণ দিয়ে ফ্রাই করতেছি, বেশি না হালকা ফ্রাই করব। এই তো এখন আমি এই মুরগগুলোর জন্য পেঁয়াজ পেস্ট দিছি, তারপর কয়েকটা শুকনো দারু গরম মশলা দিছি। তারপর এদিক দিয়ে এই মুরগির মাংস ফ্রাই হয়ে গেছে, কয়েকটা হয়ে গেছে, আর তিনটা বাকি আছে, ফুটতেছে কিন্তু বেশি। আমি এদিক দিয়ে ভিডিও করতে পারতেছি না, অনেক দূর থেকে ভিডিও করতেছি, অনেক পরিমাণ মানে উঠতেছে কোনো জানি না। এই তো এখন আমি সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিছি, মানে মশলা যা যা দিতে হয় আর কি। এখনো পর্যন্ত মানে কষানো হচ্ছে, লাগতেছে যে কালারটা আসতেছে না, হয়তো বা একটু লাল মরিচ দেওয়া হবে, কেমন জানি কালারটা সুন্দর লাগতেছে না। তো দেখি কি হয়, কষানো হোক আর একটু। তো এদিক দিয়ে মোরগ পোলার জন্য সব কিছু দেওয়া হয়ে গেছে, বা তো কিছু চাউল কতক্ষণ ধুয়ে রাখছিলাম। তো ধোয়ার পর এখন আমি চালগুলো একটু ভেজে পানি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। পরিমাণ না, ডাবল পানি দিতে হবে, এটা কিন্তু আতপ চাউল, তাই জন্য বাসায় আতপ চাউল আছে, তা দিয়ে এটা দিয়ে রান্না করতেছি। তো এদিক দিয়ে হচ্ছে যে আমি পোলাও মুরগি সবগুলা কষানো হওয়ার পর এখন দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অনেক পরিমাণ ঝোল আছে, এটা কিন্তু আমি টেনে গ্রেভি করে ফেলবো, কারণ মুরগ পোলাওতে এতগুলো ঝোল দেয় না, একটু গ্রেভি টাইপের হতে হবে। তো আমি এখানে এগুলো সিদ্ধ হওয়ার জন্য দিছি, অনেক পরিমাণ পানি কমে যাবে এখান থেকে। কষানোর পর কুকিং হতে হতে ঝোলগুলো একটু গ্রেভি টাইপের হয়ে যাবে। তো আমি এখানে সব কিছু দিয়ে ফেলছি, এখন পর্যন্ত কাঁচামরিচ দিই নাই। কাঁচামরিচ দেওয়ার পর আমার থেকে কিন্তু টক দই ছিল না বাসায়, তো আমি এই দুধ আর কি দিছি আর কি। এখানে কীরকম হয়, পারফেক্টলি হয় কি না জানি না, যা হোক যেরকম আছে আর কি। সব কিছু দিতে গেলে তো অনেক টাকা খরচ হবে, এত টাকা খরচ করার মতো এখন পরিস্থিতিতে নেই। তো তারপর চেষ্টা করি বাচ্চাদেরকে খুশি রাখার জন্য, ওরা একটু মোরগ ফোরগ খেতে চাই। সেদিন এখানে রেস্টুরেন্ট থেকে এনে খেয়েছে, তো এগুলো আমার থেকে কেমন জানি ভালো লাগে নাই, টাকা নিয়ে ফেলছে কিন্তু অল্প পরিমাণে দিছে। তো বাসায় করলে তো অনেক নিজের ইচ্ছা মতো খাওয়া যায়,
তো আমি বলতেছি আচ্ছা বাসায় দেখি আমি ট্রাই করে দেখব। তো এখন দেখতেছি হয় কিনা আর কি, এরা কি বলে দেখি। এই তো আমার পোলাও রেডি একদম, দেখেন। এখনো পর্যন্ত মুরগির মাংস হয় নাই। এখানে হচ্ছে যে ফার্মেরও আছে, তারপর যে দেশি মুরগিরও দুইটা, তো তো ওই জন্য ফার্মেরটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু দেশি মুরগিটা সিদ্ধ হয় নাই, তাই জন্য একটু লেট হচ্ছে, নাহলে হয়ে যেত। এখন কিন্তু অলরেডি চাইনিজ সবজিও রেডি হয়ে গেছে, পোলাও রেডি হয়ে গেছে। এখন শুধু মুরগির মাংসটা বাকি আছে। এটা হয়ে আসলে ওই মেয়ের বাবারা আসবে, ওরা মসজিদে গেছে, ছেলে আর ওর বাবা, ওরা আসলে তো পরিবেশন করবো আর কি। এই তো দেখেন রোস্ট রান্না করা শেষ, একটু ঝোল হয়ে গেছে। তা আমি রাখছি, কারণ আমার থেকে দুই বেলা খেতে হবে, এক বেলা খেলে তো হবে না। তো তাই জন্য একটু গ্রেভি করি নাই, মানে মাখা মাখা আর কি, একটু ঝোল রাখছি। যা হোক, দ্বিতীয়বার জাল দিলে হয়তো বা ঝুলিগুলো কমে যেতে পারে। তো তাই জন্য আমি আসলে রাতের জন্য চিন্তা করতে গিয়ে ঝোল বেশি রয়ে গেছে, অথচ আমি একটু ঝোল দিই নাই। যখন ঝোলগুলা ছিল তখনই, মানে আমি এরপরে কোনো ঝোল দিই নাই। তো যতটুকু আছে অতটুকুর মধ্যে সিদ্ধ করছি, তারপরও গ্রেভি টাইপের একটু কম হয়েছে। যা হোক, সমস্যা নাই, রাতে এটা চালিয়ে নিতে হবে, কারণ রাতের জন্য আবার রান্না করবো নাকি, এগুলা দিয়ে জাস্ট খেয়ে নেব। এখন রিভিউটা কিরকম দেয় সেটা হচ্ছে কথা, আমার থেকে তো সব কিছু পারফেক্ট লাগছে। এখন জানি না কি হয়, সবাই দোয়া করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো দেখেন পরিবেশনটা কেমন হয়েছে, একটু কমেন্ট করে জানিয়েন সবাই। তো সুন্দর করতে গিয়ে ভাতের উপর থেকে মাংসটা পড়ে গেছে, যেটা লেগ পিস আমি দিয়েছিলাম, সুন্দর করে সাজাইছি, কিন্তু ভাতের উপর থেকে কেমনে পড়ে গেছে, এটা ভেঙে গেছে। তো এদিকে হচ্ছে ক্যাপসিকাম, এগুলা বাসার জন্য আনছি, প্রয়োজন করে রাখবো ফ্রিজে। অনেক সময় সবজির মধ্যে দেওয়া যায়, নুডলস করলে এখানে দেওয়া যায় ওটা। তো এটা কাটার জন্য নিছি, তো আমি এটা পরিবেশনে সাজানোর জন্য করে ফেলছি। দেখেন কেমন হয়েছে, কি নাইস লাগতেছে না? লাগতেছে যে এগুলা মানে আর্টিফিশিয়াল ক্যাপসিকাম, কিন্তু এটা কিন্তু আর্টিফিশিয়াল না, এটা সত্যি সত্যি ক্যাপসিকাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।